দামোদর লীলা। তো আপনারা সকলে অবগত আছেন, এই দামোদর লীলা ভগবান এই কলিযুগের আগের যুগ অর্থাৎ দাপর যুগের শেষের দিকে তিনি এই লীলা করেছিলেন বৃন্দাবন ধামে, হ্যাঁ কি না? আমরা সকলে জানি। তো এই লীলা পিছনে বিভিন্ন পদকর্তা বিভিন্ন রকম যুক্তি প্রদর্শন করেছে। তার মধ্যে আমার যেটুকু স্মরণে আছে আমি বলার চেষ্টা করব। এই যে দামোদর লীলা, দাম উদর, দাম সকালে বলুন, দাম উদর। দাম কথার অর্থ হচ্ছে রজ্জু বা দড়ি, আর উদর কথার অর্থ হচ্ছে পেট। উদর কথার অর্থ হচ্ছে যশোদা মাতা ভগবান কৃষ্ণকে রজ্জু বা দড়ি দিয়ে তার পেটে বা কোমর বন্ধন করেছিলেন, তাই হচ্ছে দামোদর, নাকি না? তো এই দামোদর এর পিছনে বিভিন্ন পদকর্তা বিভিন্ন ধরনের যুক্তি প্রদর্শন করেছেন, কিন্তু ভগবান এবং ভগবানের ভক্তের সঙ্গে যে সম্পর্ক, মোট 17 প্রকার সম্পর্ক আছে। কয় প্রকার? তার মধ্যে 5 প্রকার মুখ্য। সেই 5 প্রকার শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, আর একটা কি মধুর। ভগবান এই লীলার মাধ্যমে এই 5টি রসই আস্বাদন করেছে, এবং এই 5টি রস আমি বলার চেষ্টা করব। এবং আজ যে 12 প্রকার গৌণ রস, এটা হচ্ছে ভক্তির বিরুদ্ধে রস। ভক্তির যে রসগুলো আস্বাদন করেছিলেন মামা কংস, আর আস্বাদন করেছিলেন কে? সত্যযুগে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। আগে আস্বাদন করেছিল রাবণ, কুম্ভকর্ণ। আর কে? বলিতে জগাই মাথায়। 17 প্রকার, মোট রস 17 প্রকার। মানে ভগবানের সঙ্গে এই 17 প্রকার রসে সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়, কিন্তু 5 প্রকারের মাধ্যমে ভগবানকে ভালোবাসা যায়, ভগবানের সঙ্গে প্রেমের বিনিময় হয়। আর এই যে 12 প্রকার, তার মধ্যে আমার কিছু মনে আছে বিভৎস, করুণ, রুদ্র, ভয়ানক। কংস যেখানে দেখছে সেখানে তার ভয়। কেন? যেই শুনেছে মথুরাতে কৃষ্ণ আসছে, আয়নার দিকে তাকালি কৃষ্ণকে দেখছে, মাটির দিকে তাকালো কৃষ্ণকে দেখছে, গাছের দিকে তাকালো কৃষ্ণকে দেখছে। মানে যেখানে, তার মানে ভয় রস, করুণ রস, বিভৎস রস। এই রসের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে না। অর্থাৎ যে রসের মাধ্যমে পাওয়া যাবে সেটা হচ্ছে শান্ত। সকলে বলুন শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য আর মধু। তো শ্রীমতী রাধারানী ভগবান, আর এই ভগবানের পরিকল্পনা, অর্থাৎ ভগবান যখন এই বৃন্দাবন ধাম যখন তিনি প্রকার সৃষ্টি করেননি, তখন রাধারানীকে কথা দিয়েছিল ব্রজধামে এই সমস্ত লীলা, অর্থাৎ এই যে বৃন্দাবন, টোটাল বৃন্দাবন ধামটা 3টি স্টেট নিয়ে তৈরি: উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হ্যাঁ কি না বাবু? তাই তো? টোটাল যে বৃন্দাবন ধাম, দ্বাদশ মহাবনের সঙ্গে ভগবান এই লীলা সম্পাদন করেছে। কয়টা মহাবন? বন মানে বুঝতে পারছেন তো, বন, বন জঙ্গল, বন বলছে দ্বাদশ মহাবন। মহা মানে বড় বড় বন, মহাবন। গোকুল কিন্তু একটা মহাবন, এরকম। তারপরে মধুবন, সব কিন্তু মহাবন। এবং তালবন, বেলবন, এই সমস্ত বনের আবার কিছু কিছু উপবন আছে। কি বন আছে? ভগবান টোটাল এই সমস্ত স্থানে তিনি তার লীলা, বৃন্দাবন লীলা সম্পাদন করেন। তো আমরা যখন প্রথমে গিয়েছিলাম বৃন্দাবন ধামে আমাদের জেলা প্রশাসকের সাথে, তা প্রথম যে স্থান আমাদের দর্শন ছিল সেটা হচ্ছে বেলবন। তো বেলবনে প্রভু আমাদের নামালো, নামানোর পরে বসছি। তা বলছে তোমরা যেখানে বসে আছো না, জানো আচ্ছা কি বহু বৃন্দাবন? তো বলছে এখানে সবকিছু চিন্ময়। সবকিছু চিন্ময় কথার অর্থ আমরা সকলেই জানি, সবকিছু চেতন। অর্থাৎ বৃন্দাবন ধামে যদি সবকিছু চেতন হয়, আর সেই বৃন্দাবন ধামের ভগবান কৃষ্ণ, রাধা মাধব স্বয়ং নদিয়ায় কি রূপে এসছেন? গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। আর আমরা কোথায় আছি? এই যে প্রোগ্রামটা হচ্ছে কোথায়, কোন জেলার মধ্যে? এই নদিয়ার সবকিছু চেতন, হ্যাঁ কি না? নাকি অসম্ভব? নাকি ভুল বলছি? বৃন্দাবন ধামের যেমন সবকিছু চেতন, এই নদিয়ার সবকিছু, এই গাছেরাও কথা বলতে পারে, মাটি বলছে, বহু বলছে এখানে কিন্তু সবকিছু চেতন, কেউ অপরাধ থেকে মুক্ত থাকবে সবাই। তো যাই হোক, বিষয় হচ্ছে ওই বেলবনের লক্ষ্মী দেবী সেখানে আটক আছে, সেখানে উনি আর বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারেনি। আমরা এটা বলার উদ্দেশ্য না, তো যাই হোক মনে আসলো, লক্ষ্মী দেবী সেখানে
আটকে আছে, বাধা আছে। কেন না, লক্ষ্মী হচ্ছে ধন ঐশ্বর্যের প্রতীক, মালিক। সে যদি বৃন্দাবন ধামে প্রবেশ করে, ব্রজবাসীরা ধন সম্পদ পেয়ে ভগবানকে ভুলে থাকবে, কৃষ্ণকে, ভগবানের লীলা সম্পাদন হবে না। যার জন্য বললো লক্ষ্মী দেবী, হে লক্ষ্মী, তুমি এখানেই থাকো, তোমার যাওয়ার আর কোনো অধিকার নেই। তো যাই হোক, এটা উদ্দেশ্য নয় বলার। তো বিষয় হচ্ছে ভগবানের যে রস, শান্ত রস, ভগবান যে এই যে লীলা, দামবন্ধন লীলা করলেন, এই লীলায় কারা কারা শান্ত রসের সঙ্গে যুক্ত? বলছে ভগবানের যে রজ্জু অর্থাৎ যে দড়ি দিয়ে ভগবানকে বাঁধা হয়েছিল, সেই দড়ি, ওখানে দড়ি ছিল, এবং ওই যে উদুকল ভগবানকে বেঁধেছিল কিসে? ওই যে শিব ঠাকুরের হাতে থাকে না ডুগডুগি, ডুগডুগি বাজায় তো নাকি, ওই উদুকল ডুগডুগির মতো তো নাকি? এই মাঝখানটা সরু আর দুই মাথা মোটা। ভগবান যশোদা মাতা ওই উদুকলে ভগবানকে বন্ধন করেছিল। তাই এই উদুকল ভগবানের রজ্জু, রজ্জু মানে দড়ি। আর ওখানে যে দুধ উতলে পড়ছিল, ওই দুধ যশোদা মাতার যে অঙ্গে যে সমস্ত অলংকার, ভগবানের অঙ্গে যে সমস্ত অলংকার, এরা সকলে হচ্ছে শান্ত রসের ভক্ত। কি রসের? ভগবানের সঙ্গে, ওই রসের সঙ্গে তখন তাদের লেনদেন বা শান্ত রসের সঙ্গে যুক্ত ছিল ওরা। দাস্যরস, ওই যে জমাল অর্জুন সত্যযুগে নারদ মুনি যখন যাচ্ছিলেন বনের মধ্য দিয়ে, দেখছেন যে স্বর্গের কেশিয়ার কে? স্বর্গের কেশিয়ার কে? কুবের। কুবেরের দুই পুত্র, যদি এই জগতে বা ওই জগতেই হোক, যদি কারোর বাবা যদি ভেষ সম্পত্তি বেশি খুব থাকে, তাহলে তাদের পুত্ররা কেমন হয়? একটু বিলাসবহুল প্রকৃতির। কুবেরের দুই পুত্র, ধনকুবের আর মণিগ্রীব, ওই কুবের বাবুর দুই পুত্র। তারা, বাবার তো আছে, অসুবিধা নেই, তারা নারী এবং মদ এবং মহিলা, এই দুটোকে আশ্রয় করে তারা উলঙ্গ অবস্থায় সেই নারীদের সঙ্গে জল ক্যারি করছিল সেই বনের মধ্যে। আর মানে বিভিন্ন পদকর্তা বিভিন্ন যুক্তি দিয়েছে যে ভগবান কেন এই লীলা করলেন। তো যখন জলকালি করছে, তখন নারদ মুনি ওখান দিয়ে যাচ্ছে। নারদ মুনি হচ্ছেন একজন বৈষ্ণব। নারদ মুনিকে দর্শন করে সেই মানে দুই পুত্র বা সেই যে দুই মাতাজি ছিল, তারা কেউ নারদ মুনিকে সম্মান প্রদর্শন করেননি। তা বলছে, তোমরা তাহলে উলঙ্গ হয়ে থাকতে চাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা উলঙ্গ হয়ে জমাল অর্জুন দুই বিক্ষরূপে যশোদা নন্দ মহারাজের গৃহে অবস্থান করো। সেখানে অভিশাপ দিয়ে দিল। কোন সত্য যুগে? আর এই ভগবান এই লীলা করবেন কবে? কোন তাপর যুগে অভিশাপ দিয়ে দিল। যখন তো যাই হোক উঠে সেই দুই রমণী, তারা তাদের লজ্জা নিবারণ করলো বস্ত্রের মাধ্যমে। কিন্তু ওই যে দুইজন ছিল, তারা উঠে মানে নারদ মুনির কাছে প্রার্থনা করলো, বলছো অভিশাপ যখন হয়ে গেছে, এর থেকে হবে না, কিন্তু মুক্তির উপায় কি? না, ভগবান ব্রজেন্দ্র নন্দন তিনি কলিতে আসবে, এই তারপরে শেষে আসবে, এসে ওখানে এই লীলা সম্পাদন করবেন, দামবন্ধন লীলা, ওখান থেকে তোমরা মুক্তি পাবে। বৃন্দাবন ধামে ভগবান 125 বছর লীলা করেন। তার মধ্যে তিনি 11.5 বছর ছিলেন বৃন্দাবনে, আর 13.5 বছর ছিলেন মথুরায়। তাহলে 11.5 আর 13.5 25, হ্যাঁ কি না? আর 100 বছর ছিলেন তিনি দ্বারকাতে। এই 11.5 বছর যে তিনি বৃন্দাবন লীলা করেন, তার মধ্যে মাত্র 3.5 বছরে ভগবান এই দামোদর লীলা সম্পাদন করেন, দামবন্ধন লীলা, মাত্র 3.5 বছর বয়স। তো যাই হোক, শান্তরসের ভক্ত, তাহলে আমরা বুঝলাম কে কে ওখানে শান্তরসের সঙ্গে যুক্ত ছিল। দাস্যরস, ওই জমল অর্জুন, তারা ভগবানকে দাস রূপে, ভগবানের দাস রূপে তারা ভগবানকে আশ্রয় করে যে আমার প্রভু। শান্ত, দাস্য, সখ্য, তারপরে সখ্যরস, অর্জুনের সঙ্গে যেমন ভগবানের সখ্যরস ছিল, ঠিক তেমনি ওখানে সখ্যরস ছিল বানরের সাথে। কার সাথে? বলছে যশোদা মাই, ও তো মাখন তো খাচ্ছে, আরো বানরদের খাওয়াচ্ছে। বলছে ও তো নিজে খাচ্ছে, আরো বানরদের খাওয়াচ্ছে। অভিযোগ নিয়ে এসছে, পরে বলবো এই পর্বটা। তো যাই হোক, এই বানররা হচ্ছে সখ্যরস, এবং আরো তো বন্ধুরা ছিল, ঠিক আছে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, যশোদা মাতা, নন্দ মহারাজ এবং ওই সমতুল্য যে সমস্ত গোপীগণ,
যে সমস্ত মাতাজিরা, যে সমস্ত পৌরা ছিলেন, তাদের সঙ্গে ভগবানের সঙ্গে কিসের সম্পর্ক ছিল? বাৎসল্য প্রেমের রস, বাৎসল্য, শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য, আর একটা থাকলো, সেটা হচ্ছে কি রস? মধুর বা মাধুর্য রস। সেটা শ্রীমতী রাধারানী এবং গোপিকাদের সঙ্গে ভগবান এই লীলা সম্পাদন করেন। তো বিষয় হচ্ছে এই লীলার বিস্তারিত চেষ্টা করছি, আপনাদের কৃপা যতটুকু হয় চেষ্টা করছি। দেখি যে যশোদা মহারানী গৃহে আছেন, কিন্তু একদিন, আর এই যে লীলা সম্পাদিত হয় এটা হচ্ছে যে ইয়ে হয় না, ওই কি বলে, যে শ্যামা পূজা, কালী পূজা, দীপাবলি, এই লীলা দীপাবলির দিন সম্পাদন হয়। প্রায় 12 ঘন্টা লেগেছিল ভগবানকে বাঁধার জন্য। তো যাই হোক, বিষয় হচ্ছে এই যশোদা মহারানীর গৃহে 10 থেকে 15 থেকে 20 জন ব্রজবাসী এসছে অবজেকশন নিয়ে। যশোদা মাই বলে ডাক দিচ্ছে, বলছে এত সকালে ডাকে কে? বলছে তুমি তোমার কানাইকে নিয়ে তোমরা এই বৃন্দাবন থেকে বিদায় হও। বলছি কেন এত অভিযোগ কেন? কানাই এমন কি করেছে আমার লালা? বলছে কানাই করিনি কি তুমি সেইটা বলো, তুমি কি কোনো খবর রাখো না? কাকে বলছে? যশোদা মাকে বলছে। বলছে তুমি কি কোনো খবর রাখো না? বলছে কানাই কোন কাজটা করেনি বলো। পাশের থেকে আর এক গোপী মা বলছে কি, তোমার কানাই সকালবেলা ভোর হয় আর দেখো গাভীর বাছুরগুলো সব খুলে দেয়। আমাদের যে সমস্ত গাভী আছে, গাভীর বাছুরগুলো সব খুলে দেয়। আর বাছুর কি করে? বাছুরের কাজ কি? চুপচাপ থাকবে? বলছে তাহলে আমরা কিভাবে দুধ পাবো? দুধগুলো তো সব মানে বাছুরই সব গ্রহণ করে, তাহলে আমরা কিভাবে মাখন টানবো? আমরা কিভাবে বাজারে নিয়ে যাবো? আমাদের জীবিকা কিভাবে নির্বাহ করবো? বলছে কানাই কোনটা করেনি বলো। তার পাশে একজন বলছে কি, কানাই কি করেছে জানো কালকে? বলছে কি? বলছে আমাদের বাড়িতে গিয়ে ওই যে সমস্ত মাখন ছিল হাড়িতে, সেই মাখন তো নিজে নিজে খেয়েছে, আবার দেখি বাদরদের খাওয়াচ্ছে, আর পাশে তো বন্ধুদের তো দিচ্ছে, সব গ্যাং আছে, একদম পুরো গ্যাং। তা বলছে তখন মায়ের কর্তব্য কি, যে না আমার সন্তানকে প্রথমত রক্ষা করতে হবে। বলছে তোমরা তাহলে একটু উঁচু করে রাখতে হয়, ওই এগুলো মানে যে মাখনগুলো, মাখনের হাড়িগুলো তোমরা উঁচু করে রাখতে পারো না? তো বলছে উঁচু করেই তো রাখি। বলছে ওরা কি করে? এক জায়গায় দেখা যাচ্ছে 8-10 জন গোল করে, উপরে বসবে, তার পিঠে আরো কিছু বসবে, তার উপরে আরো কিছু দাঁড়াবে, এইভাবে দাঁড়িয়ে 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 সে মাখন পারে। আরেকজন কফিমা কি বলছে? বলছে জানো মাই, যশোদা মাই, বলছে কানাই লম্বা লোহার লাঠি নিয়ে যায়, নিয়ে কি করে? দেখা যাচ্ছে ওই যে মাখনের যে হাড়ি, মাখনের হাড়িতে ছিদ্র করে দেয়। আর সিরিয়ালের পরপর লাইন থাকে, যেরকম ব্যাংকের লাইন দেয় না, ওরা সব ব্যাংকের লাইনের মতো থাকে, মানে সবাই হাঁ করে থাকে, এই তোর পর্ব শেষ, তুই সরে আমি খাবো, হাঁ করে থাকে। ওখান থেকে ছিদ্রের মাখন পড়ে। বিভিন্ন আচার্যগণ বিভিন্নভাবে বর্ণনা করেছে। তো যাই হোক, বলছে এইভাবে উৎপাত করছে। কিন্তু এই যে লীলা, ভগবানের লীলা, তার মধ্যে প্রভাবতী বলে একজন গোপী মাতাজি, প্রভাবতী বা প্রভাবতী দেবী, সেই মাতাজি বলছে যশোদা মাই, আমরা কিন্তু আর এই উৎপাত সহ্য করতে পারছি না, আমি কালকেই কানাইকে হাতে নাতে ধরে তোমার কাছে নিয়ে আসবো। তাহলে তুমি বিচার করবে তো? বলছে আমি অবশ্যই বিচার করবো, যদি হাতে নাতে ধরে আমার কাছে নিয়ে আসো। ওই প্রভাবতী মাতাজির একজন দেওর ছিল, যথারীতি সবাই চলে গেল যাদের মতো ঘরে। তা ওই দেওর হচ্ছে ওই ভগবানের সঙ্গে যুক্ত, ওই লিডারের মধ্যে ওই একজন আছে। দেওয়ারকে শুনি বলছে আমি কালকে এই সুগন্ধি দুধ দিয়ে আমি মাখন করব। তার মানে ও জন্য গিয়ে ভগবানের সঙ্গে কৃষ্ণের সঙ্গে যেন বলে যে আমার বৌদি ভাবি, বৃন্দাবনের সকলে বৌদিকে কি বলে ডাকে বেশিরভাগে? ভাবি। বলছে আমার ভাবি, মানে ওই প্রভাবতী মাতাজি ওই দেওয়ারকে শুনি বলছে, ওর জন্য এই কথাকে যেন আবার কৃষ্ণের সঙ্গে যেন বলে, ধরবে তো ওকে। তো যাই হোক, শুনি বললো, ও শুনলো, শুনে ও দেওয়ার কি করছে, ওই সন্ধ্যেবেলাকে খবর দিচ্ছে, কানাই জানো? বলছে কি? বলছে আমার ভাবি কালকে এই সুগন্ধি দুধ দিয়ে মাখন তৈরি করবে, কালকে কিন্তু ভোরবেলা আমাদের বাড়িতে আসতে হবে। কানাই বলছে না, যাওয়া যাবে না। কেন? বলছে তোমার ভাবি আমাদের ধরার জন্যই এই ছক ফাঁক দিয়েছে, আমার মার সাথে কথা দিয়ে এসছে, আমার মার সাথে কি না আমাকে ধরে আমার মার কাছে আমাকে নিয়ে আসবে, আমার বিচার হবে। তো কথা বলবেন না, হরি বল। তখন বলছে না, কানাই যেতেই হবে। বলছে ঠিক আছে। অন্তর্যামী জনার্দন তিনি গেছেন, গিয়ে দেখে বাইরের দিকে তালা লাগানো, ঘরের যে মেন যে গেট
বাড়ির দিকে তালা লাগানো। যাই হোক, বলছে যাক তাহলে আমার ভাবি গৃহে নেই, ঢোকা যাবে, কোনো সমস্যা নেই। যাক সেই গৃহে ঢুকলো, গৃহে ঢুকে দেখে ওই মাখনের হাড়ি নিচেই আছে, মাখন আছে, আর তার উপরে আছে একটা ঘন্টা। কি আছে? সবাই চিন্ময়, প্রথমে বলেছিল সকলেই চেতন, ঘন্টা বলেন, পাতা বলেন, পশু পাখি বলেন, কীট পতঙ্গ বলেন, বৃন্দাবনের সকলেই চেতন, সবাই সবকিছু জানে, সবাই সবকিছু, সবার প্রাণ আছে। তাই বলছে ঘন্টা, বলছে এই ঘন্টা, এই ঘন্ট কে বলছে? কানাই বলছে, বলছে তুই কিন্তু বাঁচবি না, আমরা এখন মাখন খাবো, তুই কিন্তু বাঁচবি না, চুপচাপ থাকবি। বলছে তুই কে? বলছে আমি আপনার দাস প্রভু। বলছে দাস যদি হস তুই এখন বাঁচবি না। তো যাই হোক, ঘন্টা বাজেনি, ভগবানের কথা মতো মাখন খাওয়া প্রায় কমপ্লিট। আর ঘন্টা মানে ও আগে ভগবানের কি, ভগবানকে প্রথমে তার বন্ধুদের দেবে, তারপর বানরদের দেবে, তখন নিজে যখন গ্রহণ করবে আর ঘন্টা কুড়ুম কুড়ুম করবে, যে উঠেছে এই ঘন্টা টুং 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 টুং। বলছে এবার চলে এসছে সেই মাতাজি। মাতাজি তো বাইরে তালা দিয়ে, উনি ভিতরে আচ্ছন্ন ছিলেন, মানে চোর ধরবে তাই, ঠিক আছে। যেই ঘন্টা বেজে উঠেছে এই মাতাজি বেরিয়ে এসছে, একদম হাতে নাতে ধরেছে কানাইকে। এইবারে কানাইকে ধরে চল যশোদা মাতার কাছে নিয়ে যাব। সেই প্রভাবতী মাতাজি যশোদা মাতাজির কাছে নিয়ে আসবে। বলছে দাঁড়ান মাতাজি, যাবেন তো? তার আগে ঘন্টার সঙ্গে আমার একটু কিছু আলাপ আছে। বলছে ঘন্টা, কথা কি ছিল? বাঁচবি না? বলছে হ্যাঁ বাবু, কিন্তু বাবু আপনি যখন ভোগ গ্রহণ করেন তার আগে তো একটু বাজতে হয়, ভক্তরা যখন ভোগ লাগায় ঘন্টা বাজায় কিনা? হ্যাঁ কিনা? বলছে বলছে মানে আগে কারোর বেলায় ঘন্টা কিন্তু বাজেনি, কিন্তু ভগবানকে যখন ভক্তরা ভোগ নিবেদন করে আগে ঘন্টা বাজিয়ে ভগবানকে আহ্বান করে, তাই ঘন্টা বেজেছিল। যাই হোক, বিভিন্ন আচার্য পদকর্তার যখন ঘন্টা বেজেছে, যখন ধরা পড়েছে, কিচ্ছু করার নেই, যাচ্ছে যশোদা মাতার কাছে নিয়ে যাচ্ছে। আর বৃন্দাবনের মায়েদের ঘন্টা থাকে এক হাত, ঘন্টা ঘন্টা এক হাত থাকে। পিছনে কানাই, তার পিছনে এই দেওর কানার হাত ধরেছে। তা ভগবান বলছে যে কোনো একটা প্ল্যানে আমি এই প্ল্যান ঠিক পাস করবই, যেতে যেতে কোনো সমস্যা নেই। যাচ্ছে যাচ্ছে, বলছে মা আমার তো হাত প্রচন্ড নাল হয়ে যাচ্ছে। বিভিন্ন আচার্যগণ বলছে, বলছে মা গো মা, আমার হাত তো নাল হয়ে যাচ্ছে। ওই হাত ধরেছে কায়দা করে, বলছে হাতটা একটু ছাড়ো না, এই হাতটা ধরো না। যেই হাত ছেড়েছে ফট করি সেই পিছন থেকে ও দেওরের হাত ধরে দিতেছে, ভাবির হাতে। বুঝতে পারলাম ভাই? বুঝতে পারছেন? ওই ভাবির হাতে ভাবির দেওরের হাত ধরে দিতেছে, ব্যাস। যেই দেওরের হাত ধরেছিল, হাঁটছে হাঁটছে, বলছে ভাবি হাঁটেন হাঁটেন হাঁটেন, হাঁটছে। যশোদামাই ও যশোদামাই, যশোদামাই ও যশোদামাই, যশোদামাই। আর কিন্তু ওই যখন হাঁটছে ওই ব্রজবাসীরা দেখছে যে ও দেওরের হাত ধরে হাঁটছে, বুঝতে পারছি। আর তখন যেই দেওরের হাত ধরিয়ে দিয়েছে, আর পিছনে যারা ছিল, যে সমস্ত বন্ধুরা সিদাম সুদাম দাম বসুদাম, তারা তখন খিলখিল করে হাঁটছে, বলছে এই চুপ 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 চুপ, না হলে কিন্তু সমস্যা আছে, একদম কেস চলে যাবে, একদম সেই একদম হাইকোর্টে, চুপ, কোনো আওয়াজ হবে না। যাই হোক, হাঁটছে। যশোদা মাতার কাছে যখন গিয়ে পৌঁছালো, বলছে একদম হাতে নাতে ধরে নিয়ে এসছি তোমার কানাইকে, দেখো। কাকে? কানাইকে হাতে নাতে ধরে নিয়ে এসছে। বলছে তুমি কাকে নিয়ে এসছো? তো তোমার দেওর। ঘোমটা খুলে দেখে দেওর। তখন কি, ভগবান যখন মার কাছে গেছে, তখন কি বাচ্চারা কি করে, মার কাছে, যেই মাকে দর্শন পায় মার কাছে চলে যায়, মার আঁচলের তলায় চলে গেছে, গে এরকম দেখাচ্ছে কৃষ্ণ। কাকে? এই প্রভাবতী মাতাজিকে। কেমন লাগে দেখো। যাই হোক, এইবার প্রভাবতী মাতাজি দেওরকে নিয়ে যখন গৃহে আসলো, এসে দেখে সেই দরজার মাথায় কানাই বসিয়ে আছে। কেমন লাগে? এই হচ্ছে চোর, বৃন্দাবনের চোর। বিষয় হচ্ছে এইভাবে যখন বিভিন্নভাবে যখন কানাই এইভাবে যখন ব্রজে যখন উৎপাত সৃষ্টি করে, তখন সবাই অশান্ত অশান্ত পরিস্থিতিতে উপস্থিত। আচার্য যখন আরো বলছে যে যখন রাম অবতারে যে সমস্ত বানররা ভগবানকে সাহায্য করেছিল, তাদের কথা দিয়েছিল যে আমি এই যুগে আমার দ্বারাই আর সম্ভব না, যেহেতু বনবাসে, তাদের বন্ধুদের কিভাবে সন্তুষ্টি করবে। বলছে আমি দাপরে তোমাদেরকে সন্তুষ্টি বিধান করবো। বানররা কিসে সন্তুষ্ট হবে? টাকা পয়সায়? কিসে? খাওয়ায়। বলছে কত খাওয়া খাও, মাখন কত খাওয়া খাও। তো এইভাবে যখন উৎপাত হচ্ছে, তখন যশোদা মা ঘুম থেকে উঠে চিন্তা করছে
যে তাই তো আমাদের বাড়ি যে সমস্ত মাখন হয় কানার কি ভালো লাগে না? যশোদা মা নিজে চিন্তা করছে, নাও লাগতে পারে, গোপীরা তো সবাই নিজের হাতে মন্থন করে মাখন, আর আমাদের বাড়ি মন্থন করে কে? রাজার বাড়ি কারা থাকে? তার দাসীরা। ওই জন্যই হয়তো আমার কৃষ্ণ আমার কানার মাখন পছন্দ হয় না বা ভালো লাগে না। তখন তিনি মা নিজে নিজে চিন্তা করলেন যে আমি কালকে সকালে উঠে ওই মাখন আমি নিজেই মন্থন করব। তো পরের দিনকে মানে এই যে দীপাবলির দিনকে ভোরবেলা যশোদা মা কৃষ্ণকে রেখে, কৃষ্ণ ঘুমাচ্ছে, ভগবান ঘুমাচ্ছে, উঠে আসলো। উঠে এসে তিনি কি করছেন, তিনি ওই দধি মন্থন করছে। বলতে যদি ভোরবেলা মঙ্গলরাত্রির যে টাইম ওই সময় যদি দধি মন্থন করা হয় তাহলে সেই দধি খুব নরম, মানে মাখন খুব নরম হয় এবং সুগন্ধি হয়, খুব টেস্টফুল হয়। আর সূর্য উদয়ের পর করলে সেটা কি হয়, টেস্ট বা কোমল থাকে না, এটা বিষয়। তাই ভোরবেলা দধি মন্থন করছে, এইভাবে দধি মন্থন হচ্ছে। আর ভগবান তিনি পাশ ফিরিয়ে দেখেন পাশে মা নেই, যশোদা মা পাশে নেই। তখন তিনি আস্তে আস্তে উঠে আসলেন। বিভিন্ন এই জায়গায় বিভিন্ন পদকর্তা বিভিন্নভাবে রচনা করেছেন। তা তিনি এসে দেখেন যে মা দধি মন্থন করছে, এইভাবে দুধ জ্বালাচ্ছে। দধি মন্থন আগে প্রথমে দুধটাকে জ্বালাচ্ছে উনুনে দিয়ে, বলছে মা মা আমার খিদা পেয়েছে, ভগবান বলছে। তখন যশোদা মা কি করছে, তিনি এসে ভগবানকে স্তন পান করাচ্ছে। বামটা কি ডান সাইডটা, যখন ডান সাইডের স্তন যখন পান করাচ্ছে আর বাম ধারের স্তনের দুগ্ধ যেহেতু চেতন, সে তখন প্রার্থনা করছে, বলছে হে প্রভু আমি কি আপনার সেবায় লাগতে পারবো না? যে স্তন পান করাচ্ছে তার বিপরীতটা বলছে আমি কি আপনার সেবায় লাগবো না প্রভু? ওই স্তনের দুগ্ধ অটোমেটিক খরিত হচ্ছে এবং ভগবানের চরণ স্পর্শ করে মাটিতে পড়ছে, চরণ ধৌত করে বলছে তোমার হে প্রভু আমি যাতে আপনার মুখের সেবা না লাগতে পারি, আপনার চরণের সেবা তো লাগতে পারি। এদিকে উনুনে যে দুধ ছিল উনুনে, সেই দুধ কি করছে, ওই বিরহে ভগবানের যে মানে সেবায় লাগবে না, যশোদা মার কাছ থেকে যদি দুগ্ধ মানে গ্রহণ করে যদি কৃষ্ণ যদি তৃপ্তি হয় তাহলে হাড়িতে যে দুগ্ধ চাল হচ্ছে ও তার গ্রহণ করবে না। বলছে আমি কি আপনার সেবায় লাগবো না প্রভু? শান্ত রসের ভক্ত। তখন ওরা কি হচ্ছে, ওই দুধ মানে তারা অগ্নিতে ঝাঁপ দেবে, পাশে তো আগুন জ্বলছে, তো আগুনের উপরে হাড়ি, ওই আগুনে তিনি তারা দেহ রাখবে। বলছে আমরা আগুনে বিসর্জন দিয়ে আমাদের প্রাণ ত্যাগ করবো ওই দুগ্ধটা। তখন ওই দুগ্ধটা কি হচ্ছে, উতলাচ্ছে, উতলেই পড়বে। আর যেই উতলি পড়তে যাচ্ছে সেই সময় যশোদা মা ভগবানকে রেখে দেখছে যে দুধ দুধ তো পড়ে যাচ্ছে মাটিতে। কে কি করলো, তাড়াতাড়ি হাড়ির পাশে গেল, উনুনের পাশে। যেই যশোদা মাকে ওই দেখলো দুগ্ধ যে যশোদা মা চলে আসছে, হট করে একদম নিচে চলে গেল। যাই হোক এই অবস্থায় তখন ভগবান চিন্তা করছে যে মা আমাকে ফেলে রেখে, মাটিতে ফেলে রেখে কোথায় গেল? দুগ্ধ দুগ্ধ সামলানোর জন্য। বলছে আমি হলাম রাজার ছেলে। তখন ভগবান বলছে এই পৃথিবীতে সবকিছু আমার দ্বারাই পরিচালিত হয়, সবকিছু অহম সর্বস্ব প্রভাব। এটা গীতার একটা শ্লোক বলুন, গীতার দশম অধ্যায় বিবিধ যোগের 8 নম্বর শ্লোক বলুন, অহম সর্বস্ব প্রভাব মত্তা সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। বলছে এই জগৎ এবং ওই জগৎ যা কিছু আছে সবকিছু আমার থেকে প্রভাবিত, আমার থেকেই সৃষ্টি হয়। আর সেই মা আমাকে রেখে, আমাকে মাটিতে রেখে তিনি চলে গেল ওই দুধ সামলাতে। তখন কৃষ্ণ কি করলেন, ওই যে ঘরে ঘরে গিয়ে দেখে আছে মাখন আছে, সেই মাখন তিনি কি করলেন, নিচে ভেঙে খেলেন এবং আরো চারিদিকে ছড়ালেন। এইভাবে যখন ছড়াচ্ছে তখন যশোদা মা ঘরে গিয়ে দেখে কৃষ্ণ এই কাজ করছে। কি করছে, মাখন ভেঙে নিজে খাচ্ছে এবং আরো চারিদিকে ছড়িয়ে রেখেছে। তখন একটা লাঠি নিয়ে ভগবানকে ধরার জন্য উদ্যত হলেন, ভগবানকে ধরার জন্য উদ্যত হলেন। বলছে যশোদাবি নমামি সারং সচিদানন্দ রূপম, নমামি ঈশ্বরম, হে ঈশ্বর আমি তোমাকে প্রণাম করি,
সচিদানন্দ রূপম, তোমার রূপ সচিত আনন্দ রূপ বিগ্রহ। যখন এইভাবে যশোদা মা যখন কৃষ্ণকে যখন ধরতে পারছে না, ওই জায়গায় ওই যে ভগবানের পিছনে যে যশোদা মাতা দৌড়াচ্ছে, এর মধ্যে ঐশ্বর্য আর করুণা, এরা দুইজন ব্যক্তি উপস্থিত হয়। কয়জন ব্যক্তি? ঐশ্বর্য আর করুণা। এই ঐশ্বর্য আবার 15টা ভাগে বিভক্ত। এই 15টা ভাগ ঐশ্বর্য আর এই যে করুণা, এই যে 12 ঘন্টা ধরে যে ভগবান যে মাতাকে যে দৌড় করাচ্ছে, এইভাবে দৌড় করাতে করাতে ভগবান দর্শন করতে পারছে ঐশ্বর্য এবং করুণাকে, কিন্তু যশোদা মাতা দর্শন করতে পারছে না। যখন দেখছে যে না, এই 15 জন যুক্ত যে ঐশ্বর্য আর এই যে করুণা বা কৃপা, এদের জিত হলো ঐশ্বর্যের, তখন ভগবান ধরা দিল যশোদা মায়ের কাছে। যখনই ধরা দিল, প্রায় টাইম ছিল 12 ঘন্টা, সকাল 6টা থেকে একদম প্রায় সন্ধে 6টা পর্যন্ত, প্রায় এই যে লীলা, এই লীলা প্রায় 12 ঘন্টা। তখন এবার দড়ি আনা শুরু করেছে কৃষ্ণকে বাঁধার জন্য। নন্দ মহারাজের কতটা গাভী ছিল আপনারা সকলে জানেন তো, 9 লক্ষ গাভীর দড়ি নিয়ে আসলো, কিন্তু লাস্টে দেখা গেল কয় আঙুল শর্ট। আর বিশ্বভানু মহারাজের ছিল ডবল, মানে 18 লক্ষ গরু। আচার্যগণ বলছে বিশ্বভানু মহারাজের 18 লক্ষ গাভী ছিল। এই সমস্ত গাভীর দড়ি নিয়ে আসলো, কিন্তু ভগবানকে বাঁধতে পারছে না। ভগবানকে যখন ধরেছে, যশোদা মহারানী যখন ধরেছে, তখন এই সবে ইসে আছে, এই অষ্টকমে আছে, দামোদর অষ্টকমে, মুহুর মুহুর রুদন্তাং মুহুর নেত্র যুগ্মম মৃজন্ত, বলছে মুহুর মুহুর ভগবান তিনি যে অনাদিরাদি গোবিন্দ, তিনি বাৎসল্য যে রস এমন ভাবে যশোদা মহারানীর সঙ্গে রস আস্বাদন করছে যে, মানে যখন কোনো বাচ্চা মায়ের কাছে যখন কান্না করে, প্রথমে কিভাবে কান্না করে, যে প্রথমে একটা খেয়াল খাসির মতো কান্না করে, দেখি আসে কিনা কায়দা করে, হ্যাঁ হ্যাঁ করে, ঠিক আছে। কিন্তু পরে যখন মুহুর মুহুর মানে অশ্রু কি করছে, এই মানে হস্ত দিয়ে যখন মার্জন করছে এবং যখন শ্বাস কম্পিত হচ্ছে, বলছে রুদন্তাং মুহুর্নেত্র যুগ্মম মৃজন্ত, যুগ্মম মৃজন্ত, মানে 2 হাত দিয়ে যখন রোদন করছে, তখন যশোদা মা বলছে ঠিক আছে তুমি ঠান্ডা হও, তবে কিছু তো করতে হবে। যখন ধরাতেছে তখন বাঁধার জন্য দড়ি নিয়ে আসছে। এটা হচ্ছে এই যে মুহুর মুহুর নেত্র, এটা হচ্ছে বাঁধার আগে। যখন দড়ি নিয়ে আসছে আর বাদ দিয়ে পারছে না, সেই 2 আঙুল করে শর্ট। কিন্তু যশোদা মহারানী এখানে আচার্যগণ বলছে যে ভগবানকে কিভাবে বাঁধা যায়, বলছে ভগবানকে বাঁধা যায় একমাত্র ভক্তির মাধ্যমে, হ্যাঁ কি না? বলছে ভগবানের কোনো প্রয়োজন নেই, কোনো কিছু ভগবান গ্রহণ করেন না, কোনো কিছু ভগবান খান না। ভগবান তাহলে কি খান বা কি গ্রহণ করেন? সেটা হলো ভক্তি। ভক্তি ছাড়া ভগবান কোনো কিছু গ্রহণ করেন না। আচার্যগণ সিদ্ধান্ত দিচ্ছে, যখন দড়ি নিয়ে আসলো 9 লক্ষ হলো না, 9-এর ডবল হলো না, তখন এই যে লীলা ভগবান প্রত্যেকটা বৃন্দাবনের যত লীলা, সব শ্রীমতী রাধারানী যতক্ষণ উপস্থিত না, মানে রাধারানী বিনা, রাধারানী ছাড়া তিনি ওই কোনো লীলা তিনি সম্পূর্ণ করেননি। তা আচার্যগণ বলছে এই যে বাধার আগে যখন কালীয়নাগ দমন হয় না, কালীয়নাগ যখন দমন হয়েছে, যখন কৃষ্ণ যখন নিচের থেকে উপরে চলে আসছে, সাপের মাথার ফনার উপরে যখন ভগবান নৃত্য করবে তো, আর নৃত্য করার সময় কি লাগে? মিউজিক লাগে। তো সমস্ত দেবদেবীরা স্বর্গের সবাই মিউজিক নিয়ে রেডি, শিব ব্রহ্মা তারপরে কার্তিক গণেশ যত দেবদেবী আছে সকলে মিউজিক নিয়ে রেডি। কেন? ভগবান নৃত্য করবে। যখন বলছে ভগবান নৃত্য করবে, কিন্তু তিনি তো ভগবান নায়ক, এই জগৎ এবং ওই জগতের সেরা নায়ককে পরমেশ্বর ভগবান কৃষ্ণ গোবিন্দ। ভগবান যে নৃত্য করবে, মিউজিক না হলে তো নৃত্য করতে পারে না। কিন্তু ভগবান লক্ষ্য রাখছে কখন শ্রীমতী রাধারানী আসবে। বুঝতে পারছি? রাধারানী যখন ওই কুলে, যমুনার কুলে যখন উপস্থিত হয়, ভগবান তখন নৃত্য শুরু করে। এইবার এখানে যতক্ষণ না শ্রীমতী রাধারানী আসেনি এই যশোদা মায়ের পাশে, তখন তিনি বন্ধন করতে পারেননি। আচার্যগণ বলছে এই কোনো দড়ির মাধ্যমে বন্ধন করতে পারেনি ভগবান, কিন্তু দড়ির দ্বারা বন্ধন হয়নি। কিসের দ্বারা বন্ধন হয়েছিল? ভগবান তখন রাধারানীকে ইশারা করছে যশোদা মায়ের কাছে
তোমার চুল বাঁধার যে ফিতে আছে না, ওই ফিতেটা খুলে মায়ের কাছে দাও। কে বলছে? ভগবান বলছে রাধারানীকে ওই চুল বাঁধার যে ফিতে, ওই ফিতেটা খুলে রাধারানীকে যশোদা মায়ের কাছে দিতে বল। যখনই যশোদা মায়ের কাছে দিল, ওই ফিতে দিয়ে তারপরে বন্ধন করলো। আমার যতটুকু স্মরণে আছে, অপরাধ দেবেন না তো, আমার এটা হচ্ছে বিষয়। মানে এর মধ্যে বিভিন্ন ধরনের মানে আদব কায়দা, বিভিন্ন ধরনের ভঙ্গি, ভগবান বিভিন্ন ধরনের এই যে লীলা প্রকৃতপক্ষে, অর্থাৎ তাহলে প্রথমে যে এই যে 5টা রস, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, তাহলে প্রত্যেকটা রস উপস্থিত আছে। বুঝতে পারছি আমরা সকলে? শান্ত দাসের ভক্ত কারা ছিল? ভগবানের বাসি, ভগবানের ওই যে দুধ, রজ্জু, শান্ত, দাস্য রসকে যমল অর্জুন। ওই তারপরে কি করলো, যখন উদুকলে বাঁধলো, ওই আস্তে আস্তে উদুকল নিয়ে তিনি যখন ওই গৃহের থেকে গাছে গিয়ে টান দিল, টানতে টানতে যমল অর্জুন সেখান থেকে বেরিয়ে আসলো সেই গৃহ মানে গাছ পোড়ার থেকে, আপনারা সকলেই জানেন। তো এইভাবে ভগবান যে 5টা রস বলছে বৃন্দাবনে, এই যে সর্বশ্রেষ্ঠ লীলা, বা এর মধ্যে 5টা রসে ভগবান ভক্তদের সঙ্গে আদান প্রদান করেছে। এইভাবে ভগবান তিনি কি করলেন, যমল অর্জুনকে মুক্তি দিলেন এবং তিনি মাতা যশোদা মায়ের কাছে বন্ধন হলেন এইভাবে। কিন্তু যশোদা মা ভক্তির মাধ্যমে, যতক্ষণ তার হৃদয়ে ভক্তি যে কৃষ্ণ তুমি কৃপা করে আমার কাছে ধরা দাও, আমি তোমাকে বাঁধতে চাই, তখন কিন্তু কৃপা করে, যতক্ষণ মানে তার মধ্যে ঈর্ষা ভাব ছিল যশোদা মায়ের কাছে যে আমি জোর করে বাঁধবই, ততক্ষণ কিন্তু ভগবান তাকে মায়ের কাছে ধরা দেয়নি। কিন্তু যখন প্রেমের সহিত বাৎসল্য রসের মাধ্যমে ভগবানের কাছে যখন আশ্রয় গ্রহণ করলো, ভগবান তখন অনায়াসে যশোদা মায়ের কাছে ধরা দিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।